দামি দামি মসজিদ, মসজিদের ফান্ডে টাকার কোনো অভাব থাকবে না, কিন্তু ইমাম সাহেবের বেতন বাকি থাকবে, ইমামের কদর থাকবে না, মুয়াজ্জিনের কদর থাকবে না। আজকে মিম্বারের মধ্যে স্পষ্টভাবে আমি জানিয়ে দিতে চাই, তবে এই মহল্লাকে আমি উদ্দেশ্য করে কথাটা বলি নাই, কথাটা বলছি কেন্দ্রীয় জামে মসজিদ যেগুলি আছে লক্ষ লক্ষ টাকা আয়, যেই সমস্ত মসজিদের ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে রয়েছে, একজন ইমাম সাহেব যখন কোরবানি ঈদের সময় আসে, মসজিদ কমিটির দায়িত্ব হলো কয়েকজনে মিলিয়া ইমাম সাহেবকে মসজিদের ফান্ড থেকে এক ভাগ কোরবানির ব্যবস্থা করে দেওয়া, যে আপনাকে 25,000 টাকা সম্মাননা দেওয়া হলো, আপনি এক ভাগ কোরবানি দেন। কিন্তু সেটা তো দেই না। ইমাম সাহেব বিকাল বেলায়, তিনি ইমাম মানি নেতা, তিনি এই সমাজের নেতা, মসজিদের নেতা, ইমাম সাহেব বিকাল বেলায় ছিঁড়ে একটা পলিথিন ব্যাগ লইয়া নামে, কেউ 1 কেজি গোশত দেয়, কেউ আধা কেজি দেয়, কেউ টক করে একটা হাড্ডি দেয়, কেউ দেয় না। উনি ওই আল্লাহর আস্তিয়া গোস্তই ওনার নসিবে। কথা কি ক্লিয়ার নেই? আমি এই কথা কেন্দ্রীয় মসজিদে লক্ষ্মীপুরও বলেছিলাম, কারণ উচিত কথা আমি কাউকে ছাড়ি নাই, তবে সব মসজিদকে লক্ষ্য করে নয়। ওই মসজিদের যেই আয়, এই মসজিদের কোনো সেই আয় নাই। লক্ষ কোটি টাকা এমনও আছে মসজিদ ফান্ডে জমা, ইমামের বেতন বাকি। এরপরে এই অবহেলিত কেয়ামতের এটাও হলো যে আরেকটা আলামত। আর কেয়ামতের আরেকটা আলামত হইল হুজুরেরা ইমামতি করতে চাইতো না। তাই আমরা বাস্তবে দেখছি আলেম সমাজ এখন ব্যবসার দিকে ঝুঁকতেছে। কেন? আপনি যখন চাকরি করবেন, আপনার বস হইব একজন, ইমাম সাহেবের বস হইল হুরা মহল্লার ব্যাকে, এক একজনে এক এক কথা কইব, একজনে একটা কইব, ইমাম সাহেবিতে চলা বালাবা, আর একজনের দরকার। এইভাবে 50 জন লোকের কথা ইমাম সাহেব শুনতে শুনতে লাস্টে বেচারা গাঁটটিটা লই যাইব গিয়া। এক মালিকের কাজ করেন, একজনে কইব আজকে দেরি আসছকা ডিউটিত, একজনের কথা মানন যায়, কিন্তু মসজিদে তো 100 জন মুসল্লি হইলে 100 জনে 100 রকমের কথা কইব, কইবনি? বেতন কম কিন্তু কথার বেলায় মাগার 100-তে 100।